হ্যালো দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি সৈয়দ তোরাব আলী চৌধুরীর জমিদার বাড়ি। মুরেল বাসস্ট্যান্ড থেকে ১ কিলোমিটার দক্ষিণে অবস্থিত হওয়ায় আমি আমার বন্ধু মিলে অটোরিকশা ভাড়া করে জমিদার বাড়িতে যাচ্ছি। এই বিশাল দিঘির পশ্চিম পাড়ে অবস্থিত জমিদার বাড়িটি।
হাতির পায়ে বেরিয়ে আসছে হাতি নেই, সঙ্গীত ঘরে নেই বাদ্যযন্ত্রের ধুনে, জীর্ণদশা জমিদার বাড়ি এখন শুধুই স্মৃতি। বগুড়া শহর থেকে মাত্র 6 কিলোমিটার পশ্চিমে কাল উপজেলা মুরইল মাদ্রাসার সন্নিকটে অবস্থিত সৈয়দ তোরাব আলী চৌধুরী জমিদার বাড়ি। এক সময় বগুড়া জেলায় বিভিন্ন পরগনা ছিল। এক এক পরগনার এক এক জমিদার ছিলেন। তাদের মধ্যে সৈয়দ তোরাব আলী চৌধুরীও ছিলেন এক পরগনার জমিদার। তার আমলে মুরইল এলাকার প্রজারা ছিলেন অনেক সুখে। এই তথ্য জানালেন পূর্বপুরুষের কাছ থেকে শোনা অনেকেই। জমিদার বংশ সৈয়দ আব্দুল গফুর মতিন জানান, আমার দাদা সৈয়দ তোরাব আলীর বংশের ছিলেন। তার কাছে আমরা গল্প শুনেছি। জমিদার সৈয়দ তোরাব আলী চৌধুরী ছিলেন একজন সঙ্গীত প্রিয় মানুষ। তিনি নিজেও সঙ্গীত চর্চা করতেন। তার জমিদার বাড়িতে ছিল সঙ্গীত চর্চার জন্য বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। সব ধরনের বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে তার ছিল ভালো দক্ষতা। মুরইল মাদ্রাসার পশ্চিম পাড়ে একটি পুকুর। সেই পুকুরের পশ্চিম পাড়ে ছিল শৌখিন জমিদার বাড়ি। জমিদার বাড়ির সাথে ছিল বংশীয় লোকজনের থাকার জন্য বাড়ি ও খাজনা আদায়ের কাছারি ঘর। বর্তমানে 3টি আলাদা জমিদার বাড়ির আংশিক স্থাপনা থাকলেও সেগুলোর অবস্থা খুবই জীর্ণদশা। ভেঙে গেছে ছাদ ও খসে পড়েছে চুন ছুড়কির গাঁথা ইট। সেগুলো আবার গাছের লতাপাতা ছেয়ে গিয়েছে, হয়ে গেছে জঙ্গলের মতো। জমিদার বাড়ির পাশে বসবাস করেন জমিদারের নাতি সৈয়দ বাবু চৌধুরী। তার বাসস্থান আংশিক টিন শেড ও আংশিক মাটির ঘর। বর্তমানে জমিদার সম্পত্তি ওয়াকফ শেডের অধীনে ও প্রজাদের নামে। শুধু এই জমিদার বাড়ির অংশটুকুই এখন আঁকড়ে ধরে আছেন জমিদার বংশের প্রদীপ্য বাবু চৌধুরী। এদিকে জমিদারের মাটির কাঁচারি ঘর অনেক আগে মিশে গেছে মাটির সাথে। জমিদার বাড়ির দক্ষিণে ছিল হাতিশালা। সেখানে ছিল বড় 2টি হাতি। সেই হাতি ও হাতিশালা আর নেই। তবে এখনও সেখানে স্মৃতি হিসাবে রাখা হয়েছে হাতির পায়ের বেড়ি ও শিকল। জমিদার বাড়ির সামনে রয়েছে বিশাল একটি মাঠ। এলাকাবাসীর মতে জমিদার বাড়ির 2টি হাতি মারা গেলে এই মাঠে মাটির নিচে পুঁতে রাখা হয়। সৈয়দ তোরাব আলী চৌধুরী মারা যান 1868 খ্রিস্টাব্দে। তিনি মারা যাওয়ার পূর্বে তার সমস্ত সম্পত্তি জনসাধারণার্থে ও উপকারার্থে দান কার্যে নিমিত্ত ওয়াকফ করে যান। পরিবর্তিতে ওয়াকফ সম্পত্তি মোতাল্লি করা হয় জমিদার বংশের সৈয়দ আব্দুল মজিদকে। তিনি নাবালক থাকায় ওয়াকফ সম্পত্তি কার্যকরাধীন পালনের জন্য দায়িত্ব দেওয়া হয় রঘুনাথ নামক এক আয়সাকে।
আব্দুল মজিদ তার ভ্রাতা সৈয়দ রব চৌধুরী মুতাল্লি হন। জানা গেছে বর্তমানে হাশেম আলী চৌধুরী ওয়াকফ সম্পত্তির মুতাল্লি। সৈয়দ তোরাপাড়ি চৌধুরী জনসাধারণের উপকারার্থে ও দান কার্যের কয়েকশো বিঘা জমি রেখে গেলেও বর্তমানে তার জমিদার বাড়ি চিহ্ন মুছে যাওয়ার পথে। তারপরও তোরাপাড়ি চৌধুরীর স্মৃতি বিজড়িত বাড়িটি দেখতে আসেন দূর দূরান্ত থেকে অনেক মানুষজন। স্থানীয়দের দাবি বিভিন্ন এলাকার দর্শনার্থীদের জন্য এই জমিদার বাড়ি স্থাপনাগুলো সংস্কার করা উচিত। জমিদার বাড়িটির অবস্থান বগুড়া জেলা কাহালু উপজেলা মুরইল ইউনিয়ন মুরইল গ্রামে অবস্থিত। জমিদার বাড়িতে কিভাবে আসবেন? বগুড়া কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে মুরইল বাসস্ট্যান্ড, সেখান হতে দক্ষিণে 1 কিলোমিটার পাকা রাস্তা পায়ে হেঁটে অথবা রিক্সা যোগে জমিদার বাড়ি।